ফেসবুক পেজ এবং বিভিন্ন অনলাইনে দেখলাম যে এসি এবং এই এয়ার কুলার নাকি এক, বলতেছে যে একই রকম কাজ করে, একই রকম ঘর ঠান্ডা করে, এসি কিনে কি হবে, এয়ার কুলার কিনেন। মানে আমি অবাক হয়ে যাই, এই ধরনের মিথ্যা কথা কেন বলে। আমরা কোনো সময় এয়ার কুলার হচ্ছে ঘর ঠান্ডা করে না, বাতাসটা ঠান্ডা দেয়। এসি এয়ার কন্ডিশনার, যেটা ঘর ঠান্ডা করবে, আপনার ঘরটাকে শীতল করে দেবে। এই মূল জিনিসটা আসলে অনেকেই বুঝতেছে না। আজকে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো। এয়ার কুলারের দাম হচ্ছে 15,000 টাকারও নিচে, আর একটা এসির দাম মিনিমাম হলেও আপনি 60,000 টাকা অথবা 50,000 টাকা। এখন এই 60-50,000 টাকার জিনিস আপনি কিভাবে 13-15,000 টাকা 16,000 টাকার জিনিস আপনি পাবেন? সম্ভব? এটা তো পাগলেও বুঝে। যাদের সামর্থ্য আছে এসি কেনার, তারা এসি কিনবে। যাদের সামর্থ্য নাই, ভাই আমার বাসায় বিদ্যুৎ থাকে না, আমি খালি বিদ্যুৎ চলে যায়, আমার দরকার হচ্ছে একটু ঠান্ডা বাতাস, অনেক গরম, ঠান্ডা বাতাস আমি একটু সামনে রেখে দেবো, আশপাশের মানুষজন যারা ড্রয়িং রুমে বসে থাকবে তারা একটু ঠান্ডা বাতাস খাবে। অথবা খাওয়ার সময় হঠাৎ একটু বিদ্যুৎ চলে গেছে, কি করব, তখন বিপদ হয়ে গেছে, এয়ার কুলারটা ছেড়ে রাখবেন। আপনার কি কষ্টের যে খাওয়ার যে অনুভূতি, সেটা আপনি থেকে কিছুটা হলে রিমুভ পাবেন, আপনার সুন্দর একটা বাতাস দিবে, খাওয়াটা আরামে শেষ করতে পারবেন। তো এই এয়ার কুলার আর এসি কিন্তু কখনো এক জিনিস না। আজকের লাইভে আমরা আপনাদেরকে এটাই বলার চেষ্টা করব, যারা এয়ার কুলার কিনবেন, আজকের এই লাইভটা আপনাদের জন্য। যারা দর্শক আপনারা আমাদের সাথে আছেন, লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। আর এই অনলাইনে যারা আসলে উল্টাপাল্টা কথা বলে, তাদের থেকে দূরে থাকবেন। আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই যে এয়ার কুলার, এখানে ব্ল্যাক কালার এবং হচ্ছে ব্লু কালার একটা দেখতে পাচ্ছেন। আমরা এগুলো নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা যেখানে আছি, এটা হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স। আমাদের সাথে আরিফ ভাই আছে। আরিফ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এসি আর এয়ার কুলার, এই যে মানে মানুষজন এইগুলো গুলায় ফেলে, এসি এক জিনিস, এয়ার কুলার আর এক জিনিস। এই যে এয়ার কুলার গুলো আমরা দেখতে পাচ্ছি, মানে এইগুলোরে পচাচ্ছে মানুষ, বলতেছে ভাই এটা তো আসলে ভালো জিনিস না, এই না সেই না। এসির সাথে এটা তুলনা করলে তো হবে না। এসির সাথে এয়ার কুলারের কোনো তুলনাই হবে না, কারণ একটা এসি কিনতে গেলে আপনি যদি 1.5 টন এসি কেনেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম 60 বা 65,000 টাকা লাগবে। অবশ্যই আপনি একটা 65,000 টাকার জিনিস 15,000 টাকারে, এটা কিন্তু কখনোই সম্ভবই না। কারণ এয়ার কুলারের কাজ আর এসির কাজ সম্পূর্ণ আলাদা। আপনি একটা এসির কাজ হবে কি, আপনার ঘরটাকে ঠান্ডা করে পুরো আপনার টেম্পারেচারটা চেঞ্জ করে দিবে। আচ্ছা আচ্ছা, আপনি 16 চালাবেন, আপনি কিন্তু যদি 16তে চালান, মোটামুটি কিন্তু আধা ঘন্টা পরে যে আপনার শীত লেগে যাবে। অবশ্যই, হ্যাঁ, মানে অনেক ইভেন সেটা মাইনাস হয়ে যায়, মানে যেটা হচ্ছে আমরা যদি বরফের কোন দেশে যাই, সেখানে যেরকম বরফ পড়ে, এসি দিয়েও কিন্তু এরকম বরফ আসতে পারে, বরফ আসতে পারে। ইয়েস। এখন আপনি যদি চান যে আমি 15,000 টাকা দিয়ে এসি মানে এয়ার কুলার কিনে এরকম চাবো, বিভিন্ন দোকানদাররা, বিভিন্ন শপ মালিকরা কিন্তু আপনার এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াই যে আপনার এই এয়ার কুলার কিনা মানে একটা এসি কিনা। এয়ার কুলার এসি কখনোই এক জিনিস না। এসির দাম, যেখানে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে এসির দাম 70-80,000 টাকা একটা এসি কিনবেন, আর সেখানে এয়ার কুলারের দাম 15,000 টাকা, এটা কখনোই এক জিনিস না। এখানে আপনার এর কাজটা কি, এর সাথে তুলনা করা যায় ফ্যানের থেকে এক ধাপ উপরে, আপনি ফ্যানের বাতাস খাবেন, সেই ফ্যানটার থেকে এই ফ্যানের বাতাসটা কিন্তু 1000 গুণ ঠান্ডা হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এইটার মানে এই না যে আপনি এখানে বসে আছেন, আপনি কিন্তু ঠান্ডা বাতাসটা পাবেন। আমি যে ফ্যানটা চালাই, আচ্ছা একটু চালাই দিই আমরা, দর্শক দেখেন আপনারা আমাদের, এই যে মানে এয়ার কুলারটা চলছে, আমি ঠান্ডা বাতাস কিন্তু আমি পাচ্ছি। হ্যাঁ, মানে আমার বাইরে এই রুম কিন্তু ঠান্ডা হবে না, এখানে রুম ঠান্ডা হবে, মানে এক কথা হচ্ছে আমি বুঝছি, আমার কথা হচ্ছে যে আমি ঠান্ডা হবো না, সামনে যদি 4-5 জন লোকও থাকে, সবাই হয়তো বা একটা টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে, বাতাসটা চারিদিকে সবার গায়ে যাবে, মানে ফ্যান নরমালি হচ্ছে আমরা যে ফ্যান ইউজ করি, সেই ফ্যানের বাতাস দেয়, এটাতেও বাতাস দেয়, কিন্তু এটাতে একটু ঠান্ডা বাতাস দেয়, শীতল বাতাস দেয়। উপরে যে ফ্যানটা দেখেন, উপরে ফ্যানটা এই যে দুপুরবেলা রোদে উপর থেকে যদি ফ্যানের বাতাসটা ছাড়া হয়, ফ্যানটা যদি ছাড়া হয়, মনে হবে যে উপর থেকে একেবারে সূর্যের তাপটা গায়ে এসে পড়ছে। এক্স্যাক্টলি। এখন আপনি যদি চান যে এই ফ্যানের থেকে এই কুলার গুলো কিন্তু 1000 গুণ ভালো হবে, আচ্ছা আচ্ছা, এটাকে যদি ঠান্ডার পরিমাণটা আরো বাড়াতে চান, সেই ক্ষেত্রে যদি আপনি ভিতরে একটা বরফের টুকরা বা ডিপের মধ্যে একটা বোতল রেখে সেই বোতলের পানি সহ যদি ভিতরে রাখেন, আপনার কিন্তু এই পানি ঠান্ডা হবে। আর এই পাশ থেকে আপনার যে হানিকম প্যাড আছে একটা, আমি আপনার এখানে প্রথমে একটু বলে দিই, মানে এটা আসলে কোন প্রযুক্তিতে কাজ হয়, সেটা আমরা একটু দেখাবো। আছে টাইমিং আছে, কোল্ড ওয়াইন্ড আছে, তারপর ওয়াইন ভেলোসিটি আছে, আর পাওয়ার আছে। আচ্ছা, এটা
মানে কোল্ড ব্রিজ দেখেন, আচ্ছা, আচ্ছা। কোল্ড ব্রিজ দেওয়া মানে আপনার ঠান্ডাটা শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠান্ডা শুরু হয়ে গেছে, মানে তার মানে দেখেন সবগুলো কিভাবে টাচ আসবে? নাকি? সবগুলো টাচ। আচ্ছা আচ্ছা, টাচ। আচ্ছা, কোন প্রযুক্তিতে এখানে আসলে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে ঠান্ডা বাতাস দেবে? নরমালি এই যে ফ্যান আছে আমরা দেখতে পাচ্ছি, এই ফ্যানে কিন্তু ঠান্ডা বাতাস আসে না। যদি ছাদ গরম থাকে, যদি বাতাসটা গরম থাকে, তাহলে কিন্তু এই ফ্যানে আপনি গরম বাতাস ছাড়া ঠান্ডা বাতাস পাবেন না। হ্যাঁ, যদি ওয়েদারটা নরমাল থাকে, ওয়েদার যদি ঠান্ডা থাকে, তাহলে আপনি ঠান্ডা বাতাস পাবেন। আচ্ছা, এই যে কোন প্রযুক্তি এখানে ইউজ করা হয়েছে সেই কোন প্রযুক্তিটা প্রযুক্তি দেখাই। দেখেন? হ্যাঁ, এখন আপনার এখানে একটা ট্যাঙ্কি আছে 8 লিটারে পানি ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি চাইলে কিন্তু অনায়াসে 1 লিটারে 2টা বোতল অথবা হাফ লিটার 3-4টা বোতল, আচ্ছা। অথবা ছোট আপনার হচ্ছে বরফের টুকরো এখানে রাখবেন আপনি। একটা বড় পাশাপাশি ট্যাঙ্কি। পানি দিবেন, আচ্ছা। পানি দিবেন, দেওয়ার পরে এই যে ঠান্ডা পানি এখানে থাকবে, ওকে। এই ঠান্ডা পানি থেকে কিন্তু এখানে এই যে মোটরের সাহায্যে দেখেন একেবারে নিচে একটা মোটর আছে, আচ্ছা, এই আচ্ছা, মোটরের সাহায্যে পানিটা উপরে উঠছে, ওকে। এবং উপরে উঠে ঝর্ণার মতো করে এই হানিকম প্যাডটাতে পড়ছে। ওরে, তাই তো। এই যে একটু দেখাই, এই যে ঝর্ণার মতো করে পানি পড়তেছে এই হানিকম প্যাডে। হানিকম প্যাডে। আচ্ছা, নিচ থেকে পানিটা পাইপের মাধ্যমে উপরে উঠতেছে, জি। উপর থেকে নামছে। জি। আচ্ছা, ওকে, বুঝলাম। এখন আপনি হ্যাঁ। যখন কোনো ফ্যানের বাতাসে হ্যাঁ, হ্যাঁ। বা কুলার বা ফ্যানের হ্যাঁ, হ্যাঁ। এই বাতাস কিন্তু সামনে থেকে বের হয়, সেটা কিন্তু পিছন থেকে আসে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তা তো অবশ্যই। পিছন থেকে আসে। এই হ্যাঁ। পিছন থেকে যখন বাতাসটা আসে, তখন এই ঠান্ডা পানিতে ভেদ করে তারপরে সামনে দিয়ে বের হয়। আচ্ছা, তার আচ্ছা, মানে আচ্ছা। আপনি যদি এখানে গরম বাতাসটা ছাড়েন, সেটা কিন্তু অনায়াসে সামনে দিয়ে ঠান্ডাই বের হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে আপনি নরমাল বাতাসটাকে যদি আপনি নেন, যে আপনি এই ফ্যানের একটা নরমাল বাতাস দিবেন, আচ্ছা, আচ্ছা। অন্য কোনো একটা চার্জার ফ্যানের, যদি আপনি ঠান্ডাটার পানিটা ভেদ করে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাতাসটা আরো বেশি পাবে, বেশি পাবে, exactly। নরমালি চমৎকার। আপনি কি হয়, গরমের সময়তে কিন্তু যদি পুকুরি পাড়ে গাছ থাকে, আপনি যদি পুকুরি পাড়ে বসেন, সেই বাতাসগুলো কিন্তু অত্যাধিক ঠান্ডা, অনেক ঠান্ডা থাকে, অনেক কারণ ঠান্ডা থাকে। পুকুরের পানি ঠান্ডা থাকে, পুকুরের পানি ঠান্ডা সেই থাকে, বাতাসটা সেক্ষেত্রে গায়ে লাগে। কিন্তু বাতাসটা গায়ে লাগে। ইয়েস, মানে এটাই কিন্তু এখানেও প্রযুক্তি। এই অবস্থা। আচ্ছা দর্শক, আমরা যারা লাইভে যারা আপনারা জয়েন হয়েছেন, আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। শেয়ার করলে কোনো গিফট আছে? আজকের ধামাকা গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারী। হ্যাঁ, হ্যাঁ। সর্বোচ্চ শেয়ারকারী বলতে কেউ যদি 100টা গ্রুপে হ্যাঁ, হ্যাঁ। শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিতে পারে, তার জন্য আজকে এই ফ্যান পুরস্কার। আরে বাবা, মানে সর্বোচ্চ না, সর্বোচ্চ না, মানে কেউ যদি 100টা গ্রুপে শেয়ার করতে হবে, 100টা গ্রুপে অ্যাপ্রুভ করতে হবে। ওকে, মানে পাবলিক গ্রুপ হইতে হবে 100টা, যেখানে পাবলিক গ্রুপে আপনি 100 বার শেয়ার করবে, স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে, আচ্ছা। তাকে এই ফ্যান গিফট করা হবে। ওয়াও ওয়াও, আর যদি চমৎকার। কেউ 2টা কুলার, এটা তো সুন্দর ফ্যান, এটা একটু দেখাই, এটা একটু দেখাই আমরা, মানে এটাও তো খুব সুন্দর। এটাও কিন্তু চার্জার ফ্যান, এটাও চার্জার ফ্যান, মানে বিদ্যুৎ ছাড়া চলে। বিদ্যুৎ ছাড়া চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুললাম কি জন্য? এটা কি, এটা খুলে ফেললাম? এটাতে ধরেন আপনি এভাবে বাতাস খাইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, হাত পাখার মতো, হাত পাখার মতন আচ্ছা। আরে ঘুরে ঘুরে রাখা যাচ্ছে, ব্যাগে রাখতে পারবেন। তাই ভ্যানিটি ব্যাগে রাখা যাবে। পাশাপাশি এমনও আছেন যারা অফিস করেন, হ্যাঁ, হ্যাঁ। যে অফিসে গেছেন বা পড়াশোনা করছেন, হ্যাঁ, আপনার একটা ফ্যান দরকার থাকে, হ্যাঁ। কারেন্ট চলে গেছে, হুট করে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটা ফ্যান দরকার, এক্স্যাক্টলি, খুবই অল্প বাতাসের জন্য আপনি ফ্যানটা কোথাও একটা, আচ্ছা ধরেন এটা যদি আমরা টেবিল ভাবি, এটা যদি টেবিল এটা ভাবি, টেবিল হ্যাঁ, ভাবলাম, হ্যাঁ, আচ্ছা, এই যে এইভাবে আমি রেখে দিলাম। বাহ, মানে টেবিলে এভাবে আটকে রেখে দিতে হবে, বাহ সুন্দর, চমৎকার। এইভাবে টেবিলে একটা রেখে সাইডে দেবেন। রেখে দেওয়া যাবে। মানে এই ফ্যানটার বাতাসও কিন্তু অনেক সুন্দর, মানে এই ফ্যানটাও দেখেন কত সুন্দর কুল বাতাস। আচ্ছা, এটা কি স্পিড আছে? এটা স্পিডের 3টা সিস্টেম স্পিড আছে, আচ্ছা। লো স্পিড, মিডিয়াম, হাই। আচ্ছা, চার্জ দিবে কিভাবে এটাতে? এটাতে মানে কেবল আছে, কেবল সহ এখানে, মানে তাও আবার চাইলে Type C আপনাদের চার্জ? হ্যাঁ টাইপ সি, মানে আপনার বাহ, বাহ, মোবাইলে চার্জার আছে, আচ্ছা। সরাসরি চার্জার দিয়েও কিন্তু আপনি চালাতে পারবেন। ও রে, সেই দর্শক যারা আমাদের সাথে লাইভে আছেন, তার মানে আজকে লাইভ যদি কেউ 100টা গ্রুপে শেয়ার করে, তার জন্য একটা এই ছোট মিনি ফ্যান আচ্ছা আচ্ছা থাকবে। ওকে, চমৎকার। আজকে নাকি বছরের শেষ অফার দিচ্ছেন, মানে কি এই আজকে বছরের শেষ অফার বলতে আজকে বছরের মানে এই সিজনের শেষ অফার, সিজনের শেষ অফার, গরমের প্লাস ঈদেরও শেষ অফার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের পরে আর কোনো লাইভ হবে না, আচ্ছা। আগামী কালকে পর্যন্ত ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি লাস্ট ডেট, মানে ডেলিভারি বন্ধ হয়ে যাবে, ডেলিভারি বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে এই যে আগামী কালকে পর্যন্ত মানে 48 ঘন্টার জন্য একটা সেরা অফার থাকবে। ওকে। যদি কেউ 2টা কুলার একসাথে নেয়, আচ্ছা, সাথে বক্সের সাথে কিন্তু এরকম একটা ফ্যান গিফট পেয়ে যাবে। ওরে বাপরে, মানে 2টা কুলার যদি কেউ একসাথে পারচেজ করে, হয়তোবা দেখা যায় যে, আচ্ছা এটার আমি একটু জানাই আমার সাথে দর্শকদের, ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি, ডেলিভারি চার্জও ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। জাস্ট আপনারা 500 থেকে 1000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন, আচ্ছা। জাস্ট বুকিং মানি হিসাবে। সেটা কি 2টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি, না একটা নিলেও? যাই মানে একটা নিলেও ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন প্রাইস জানবো দর্শক। তার আগে আমি একটু এটা সম্পর্কে আরেকটু জানতে চাই। এখানে তো টাইমিং দেওয়া আছে, মানে এটা কি টাইমিংটা কি কারণে দেওয়া? মানে আমি যদি 2 ঘন্টা অথবা 3 ঘন্টা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে কি এটা টাইমিং দেওয়া? এখানে রিমোট আছে, এখানে একটা রিমোট আছে। বাহ, একটু দেখাই এই যে- দর্শক, ধৈর্য ধরে আজকে লাইভে কিন্তু থাকবেন, লাইভটা দেখবেন ধৈর্য ধরে, কারণ সবকিছু বুঝতে পারবেন। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে টাইমিংটার দেবেন। কাজ হলো হ্যাঁ। আপনাকে
তিনটা সিস্টেমে টাইমিং দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আছে 1 ঘন্টা, মানে আপনি ফ্যানটা চালিয়ে রেখেছেন 1 ঘন্টা পরে অটোমেটিক করে অফ হয়ে যাবে আমার ফ্যানটা। আচ্ছা 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 আচ্ছা। তারপরে আছে আপনার 2 ঘন্টা। 2 ঘন্টা, আচ্ছা 3 ঘন্টা, আচ্ছা 3 আওয়ার্স, জি, তার মানে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা, আচ্ছা, তারপর ওকে 4 আওয়ার্স, আচ্ছা আচ্ছা 5 ঘন্টা, বাহ, 6 ঘন্টা, ডিসপ্লে আছে, ডিসপ্লেতে উঠতেছে 8 ঘন্টা, 9 ঘন্টা, বাহ, আবার জিরোতে চলে আসছে। জিরোতে চলে আসছে। আচ্ছা, 9 মানে ঘন্টা টানা পরে 9 ঘন্টা সে ব্যবহার করতে পারবে এটা নাকি? জি, জি। টাইমিং দিয়ে, তার মানে 9 ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ধরেন আপনি এটা সরাসরি কারেন্টে চালাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, মানে বিদ্যুৎ চালানোর কারণে রাত্রে হয়তো এমন হতে পারে যে আপনার শীত লাগতে পারে, যে আমি ভোর 5টার সময় এটা অফ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, তো আচ্ছা। আপনি হিসাব করে রাখবেন 10টা থেকে 5টা পর্যন্ত 5 ঘন্টার টাইমিং দিয়ে আপনি ঘুমায় পড়বেন। বাহ, সকালবেলা উঠে দেখবেন ফ্যান বন্ধ আছে। ফ্যান বন্ধ আছে। আচ্ছা, তার মানে এটা তো রিচার্জেবল। রিচার্জেবল, এটা কতটুকু ব্যাটারি আছে, কতক্ষণ চলবে? এটার ব্যাটারি আছে আপনার 12 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, 12 ভোল্টের ব্যাটারি। এটা আপনার স্পিড আছে 9টা। আচ্ছা, 3টা সেকশনে আপনার স্পিড চলবে। ওকে, আপনার সর্বোচ্চ চলবে 7 ঘন্টা পর্যন্ত। আচ্ছা, আমরা একটু দেখাই দিই, ডিউরেশনটা দেখাই দেই। সবথেকে আগে হলো আপনার এই যে নোভা 30 বছর ধরে, মানে 36 বছর কিন্তু বিশ্বের সাথে ব্যবসা করে যাচ্ছে। ওকে, ইটস নাও এনজয় ইউর বেটার লাইফ আওয়ার পিএস, মানে পিকিউএস বেস্ট 36 ইয়ার ট্রাস্ট। ওকে, সুন্দর। এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এখানে ব্যাটারি দিয়েছে 12 ভোল্ট, 4.5 AH রিচার্জেবল। তার মানে হচ্ছে এই ব্যাটারিটা কিন্তু অনেক শক্তিশালী। আচ্ছা, এই ব্যাটারিতে ডিউরেশন হচ্ছে কত? হাই স্পিডে চলবে হচ্ছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। মিডিয়াম স্পিডে চলবে হচ্ছে আপনার 5 ঘন্টা। আচ্ছা, আর লো স্পিডে চলবে হচ্ছে 7 ঘন্টা। এসিডিসি ফাংশন, আপনার এসিডিসি, তার মানে হচ্ছে বিদ্যুতেও চলবে, বিদ্যুৎ ছাড়াও চলবে। বাহ, মানে এই এয়ার কুলারের কিন্তু সুবিধা একটাই যে রিচার্জেবল। বিদ্যুৎ চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে। রিচার্জেবল তা কিন্তু না, যাদের বাড়িতে আপনার সোলার আছে, সোলার থাকলে কি হয়, মানে অনেক ফ্যানে কিন্তু এরকম স্টিকার লাগানো থাকে যে সোলার নিষেধ, আচ্ছা আচ্ছা, অথবা আইপিএস নিষেধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেগুলো সোলারে চালানো যায় না, আর এটা বা সোলারে ইউজ করা যাবে। আইপিএস চালানো যায় না, এটা কিন্তু নিষেধ করা থাকে বা স্টিকার লাগানো থাকে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আমাদের সোলারের জন্য কিন্তু আলাদা পোর্ট দেওয়া আছে। ওকে, দারুণ। আপনি কিন্তু এখান থেকে সোলারের জন্য পোর্টে চালাতে পারবেন। ওয়াও, অসাধারণ। তো দেখেন কি সুন্দর একটা এয়ার কুলার আজকে আমরা দেখাচ্ছি। যারা লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন। শেয়ার করলে কিন্তু গিফট আছে, শেয়ার করলে কিন্তু আপনি এই ফ্যান একটা গিফট থাকবে। আচ্ছা আচ্ছা, এই যে ফ্যান কিন্তু একটা গিফট থাকবে। 100 শেয়ারকারী, 100 গ্রুপে শেয়ার করলে ভেরিফাইড, মানে সর্বোচ্চ না 100 বার যদি কেউ শেয়ার করে, 100 গ্রুপে কেউ শেয়ার করলে তার জন্য এই ফ্যান একটা গিফট থাকবে। ওকে, আচ্ছা এখন একটু বলি এটা কালার আছে কয়টা এয়ার কুলার? আচ্ছা, এটা তো চাকাও আছে নাকি? ব্ল্যাক কালার আর আছে ব্লু কালার। আচ্ছা, ব্ল্যাক এবং ব্লু, এবং এটার তো চাকাও আছে আমরা দেখি। জি জি, চাকাও আছে। এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাবেন। একটা বাবার রুমে থাকবে, একটা মায়ের রুমে থাকবে, অথবা একটা বাচ্চা কাচ্চা রুমে থাকবে, একটা বাবা মায়ের রুমে থাকবে। আপনি যদি দুইটা চান, আবার একটা ফ্যান কিন্তু ফ্রি আছে, একটা ফ্যান কিন্তু ফ্রি আছে সাথে। আচ্ছা, একসাথে নিলে ফ্যান ফ্রি। আপনি নরমালি আবার ডেলিভারি চার্জ ফ্রি। আপনি ঈদের পরে নেবেন, ধরেন আপনার আমি আজকে রেট দিব, আমার রেটের থেকে দেখা যাচ্ছে ঈদের পরে আপনার আরো 500-1000 টাকা বাড়বে। আচ্ছা, জায়গায় সব জায়গায় আপনি পাবেন। ওকে ওকে ওকে, আপনি ওই রেট পাচ্ছেন। পাশাপাশি আপনার ডেলিভারি চার্জ হয়তো আপনার একটা ফ্যান যাইতে মিনিমাম 400 টাকা ডেলিভারি চার্জ নিবে, দুইটা ফ্যান যাইতে আপনার মিনিমাম 600 টাকা ডেলিভারি চার্জ হবে। আচ্ছা আচ্ছা, আপনি 600 টাকা মানে সব মিলিয়ে আপনি ঈদের পরে নিতে গেলে, সবকিছু বিবেচনা করতে গেলে আপনার মানে খরচ হবে, একটা ফ্যানেই আপনার খরচ হবে 1500-2000 টাকা। পাশাপাশি এই যে ফ্যানটা ফ্রি পাবেন, এটা কিন্তু বিক্রি হচ্ছে 1750 টাকা। আচ্ছা আচ্ছা, সেটাই। যদি কেউ একটা ফ্যান সিঙ্গেল নিতে চান, তার জন্য আজকে আমি একটা রেটও দিয়ে দিব এখানে। তাই নাকি? যে এই ফ্যানটা মানে এর পাশাপাশি, কুলারের পাশাপাশি কেউ এই ফ্যানটা নিতে পারবে। শুধু আলাদা করে যদি কেউ নিতে চায়, কারো পছন্দ হতে পারে যে এই ফ্যানটা ভাই আমার নেওয়া লাগবে, এটা দাম কত, সেক্ষেত্রে বলে দেন, এটা দামে আগে বলে দেন। এইটার দাম হলো 1500 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে। 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, মানে 1 টাকাও কম হবে? 1 টাকাও কম নাই, 1500 টাকায় কোনো ডিসকাউন্ট নাই, ডেলিভারি চার্জ ফিক্সড প্রাইস, একেবারে ফিক্স। আচ্ছা, 1500 টাকা ফিক্সড প্রাইস। কেউ দাম দর করবেন না, কেউ দামাদামি করবেন না, মাত্র 1500 টাকা দাম। দাম কি কমাইছেন নাকি বাড়াইছেন? দাম কমাইছি। দাম কমাইছে। আগে 1750 টাকা ছিল। ও, 1750 ছিল। 1750 ছিল ডেলিভারি। মানে যেহেতু ঈদের আগে এই শেষ অফার, আর কোনো লাইভ হবে না, আর কোনো ভিডিও হবে না, সুতরাং মানে এটা হচ্ছে শেষ অফার। যারা নিতে চান, আর সময় কিন্তু নেই। এই যে কোরবানির ঈদ আসতেছে, গরম কি পরিমাণ পড়তেছে এলাকায়, সবচেয়ে বড় কথা হচ্ছে গরু কুরবানি করার পরে গরুর মাংস খেয়ে শরীর যে ঘেমে যাবে, এই ঘাম থেকে অন্তত রেহাই পাওয়ার জন্য, শরীরের গরম থেকে রেহাই পাওয়ার জন্য এয়ার কুলার এবং ফ্যান অবশ্যই দরকার। ঠিক আছে, তাহলে এখন আমরা এগুলোর প্রাইস বলে দিই, গ্যারান্টি কেনার মতো সামর্থ্য নাই। একটা এসি কিনতে গেলে, আপনি ভালো একটা এসি কিনতে গেলে আপনার 70-80 হাজার টাকা লাগবে। তাও রুমের উপর নির্ভর করে আপনি 1.5 টন নেবেন না 2 টন নেবেন, কারণ আপনার রুম আছে
অনেক বড়, সেটাই। সেখানে তো আর আপনি 1 টন নিয়ে পারবেন না। ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, তাহলে এটার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি আছে 1 বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, ওকে। তো 1 বছরের সার্ভিস ওয়ারেন্টির মধ্যে কি কি ধরনের সমস্যা হলে কি কি সার্ভিস পাবে? এখানে সার্ভিস ওয়ারেন্টির মধ্যে থাকবে আপনার ব্যাটারি চেঞ্জ হবে, তারপর যদি মোটর নষ্ট হয়, মানে এক কথায় সকল সার্ভিসিং। আচ্ছা আচ্ছা, সকল সার্ভিসিং। যদি এমন হয় মানে ব্যাটারি সমস্যা হলে ব্যাটারি রিপ্লেস, তো ফ্যানটা আপনার পড়ে যে ভেঙে ফেলেছেন, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ওটা আমরা সার্ভিসিং করে দেবো, আপনাকে টাকা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, মানে খরচ এই বাদে যদি ভেঙে না যায় তাহলে বাকি সার্ভিসিং আমরা করে দিব। ওকে, আর ভেঙে গেলে সার্ভিসিং করে দেবো, কিন্তু সেটা খরচটা আপনাকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখা গেল হয়তো কোন একটা পার্ট ভেঙে গেল, পড়ে গেছে, তখন সেই পার্টটা নরমালি পড়লে কিন্তু কিছুই হবে না, কিছু হয় না। ধরেন আমি এই যে ফ্যানটা পড়ে গেছে, আরে বাপরে, তাই মানে পড়লে কিছু হবে না? এরকম ভাবে পড়লে কিছুই হবে না, এত শক্তিশালী। মানে বাচ্চা কাচ্চারা দেখা যায় আছাড় দিয়ে দিচ্ছে। এইগুলো আপনার সবগুলো কিন্তু আছে ফাইবারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইবারে, মানে আপনার নরমালি এরকম পড়ায় কিন্তু কিছুই হবে না। তারপরও কি হয়, যে অনেক সময় কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। ওকে, তো অনেকে আমাদের সঙ্গে কমেন্ট করছেন, অনেকে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই, যশোর থেকে দেখছি, যশোরে ডেলিভারি দেওয়া যাবে কিনা, চার্জ কত? অবশ্যই, ঢাকার বাইরে যে কোনো জায়গায় দেওয়া যাবে। ডেলিভারি চার্জ কত এবং প্রাইস কত সেটা আমরা এখন বলে দেব। আর ঢাকার মধ্যে যারা নিতে চায় তারা সরাসরি এসে নিতে পারবেন, হোলসেল হোম অ্যাপ্লায়েন্স। আমরা একটু অ্যাড্রেসটা বলে দেই। যারা ঢাকার মধ্যে এসে নিতে চায় তারা হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স। এই যে নাম্বার 3টা আছে, এখানে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ সব নাম্বার আছে। আর পাশাপাশি যারা সরাসরি আসছেন, মানে সহজ লোকেশন বলি, র্যাব 2 এর কার্যালয়, বসিলা র্যাব 2 এর কার্যালয়ের পার হওয়ার পরেই জাস্ট রাস্তার ডানে অথবা উত্তর পাশে বসিলা ব্রিজের পাশ, মানে আগে, অথবা মানে আপনার বসিলা বাস স্ট্যান্ডের একেবারেই সাথে। আচ্ছা, মানে বসিলা ব্রিজের আগে। আচ্ছা, আমরা একটু বলে দিই, বসিলা ব্রিজ সংলগ্ন। এটা হচ্ছে মোহাম্মদপুর আসবেন, মোহাম্মদপুর আসার পরে বসিলা আসবেন, বসিলা ব্রিজের ঠিক আর আগে হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স। আর সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন, বাতাস খেয়ে কিনা যাবে। ঠিক আছে, বাতাস খেয়ে শরীর ঠান্ডা করে তারপর কিনে নিয়ে যাবেন। ঠিক আছে, এখন আমরা দেখাবো হচ্ছে এটা, জানবো হচ্ছে ঢাকার বাইরে কিভাবে নিবে। ঢাকার বাইরে যারা নেবেন তারা হচ্ছে আমাদেরকে মোবাইল করবেন অথবা ভিডিও কলে, অডিও কলে, যেভাবে ইচ্ছা সেভাবে দেখে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আপনারা শুধুমাত্র 500 থেকে 1000 টাকা অগ্রিম করেন, বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন। আচ্ছা, কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না। তাই মানে আমি ফ্যানটার আজকে মূল্য বলছি, ফ্যান থাকবে আপনার মাত্র 13,500 টাকা। আমি না বললাম একটু আগে 15,000 টাকা, মানে 15,000 টাকা তো আগে বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে থাকবে ধামাকা অফার, মানে যেহেতু 2 দিনের অফার, 48 ঘন্টার অফার। আচ্ছা আচ্ছা, মাত্র 48 ঘন্টার অফার থাকবে, 13,500 টাকা। মানে এখন থেকে শুরু হয়ে গেছে, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু হয়েছে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে কিন্তু রাত পর্যন্ত হবে না, সন্ধ্যা পর্যন্ত। কারণ সন্ধ্যার পরে কিন্তু আপনার ডেলিভারি আর যাবে না। আচ্ছা আচ্ছা, মানে যে কালকে অর্ডার করবে লাস্ট অর্ডার মানে থাকবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। ওকে, এরপরে কিন্তু আর কোনো অর্ডার হবে না। ওকে, চমৎকার। মানে যারা ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য স্পেশালি এই সুযোগ। মানে অন্তত কালকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনারা 13,500 টাকায় এই এয়ার কুলার পাবেন। কুরিয়ারে যদি নিতে চান তাহলে অর্ডার করতে হবে আগেই। কারণ হচ্ছে কুরিয়ার কিন্তু ঈদ উপলক্ষে বন্ধ হয়ে যাবে। আর ঢাকার বাইরে নিবে তারা একদিন সময় পাবে, আরো বেশি পাবে। আচ্ছা আচ্ছা, মানে ঢাকার বাইরে যারা না, ঢাকার ভিতরে যারা, যারা ঢাকার ভিতরে তারা হলো কালকের দিনটা ফুল সময় পাবে, পরশু দিনের হাফ পাবে। আচ্ছা, মানে সরাসরি এসে নিতে পারবে, প্লাস কুরিয়ারটাও এই অফারেও পাবে। এই অফারেই পাবে। ওকে, তার মানে হচ্ছে দর্শক, আপনারা যারা নিতে চান এই 2 দিনের অফারে কিন্তু আপনাদেরকে নিতে হবে। যারা নিতে চান একেবারে বছরের শেষ অফার, 15,000 টাকা আগে নাকি তারা বিক্রি করতে, এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র 13,500 টাকা। 2 দিনের অফার, বাংলাদেশের যে কোনো প্রান্তে, আমার ডেলিভারি চার্জও ফ্রি। জাস্ট আপনারা 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন, জাস্ট বুকিং মানি হিসাবে। ওকে, বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা দেখে তারপরে নেবেন। চমৎকার। তো আজকে আমরা দেখালাম চমৎকার এয়ার কুলার, যেটা যার ব্ল্যাক পছন্দ ব্ল্যাক নেবেন। দেখি এটা একটু ঘুরাই দেই, যার হচ্ছে ব্লু পছন্দ ব্লু নেবেন, যার যেটা পছন্দ নিয়ে নেবেন। আর সারা বাংলাদেশে কিন্তু তারা ডেলিভারি করে থাকে। ওকে, আচ্ছা, ওখান থেকে দেখাচ্ছেন পড়ে গেলে কিছু হবে না, কিন্তু বাড়িতে বাচ্চারা আছে, যত হাত লেগে পড়ে যায় সমস্যা, ভেঙে ফেটে তো যাইতে পারে। সম্পূর্ণ ফাইবারে, এটা ভাঙবে না, কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি। তারপরেও বললাম যে বড় কোনো দুর্ঘটনা ঘটলে এটা কিন্তু বলা যায় না, কেউ যদি আসার দেয় তাহলে তো ভাঙবে। এখন আপনি রাগের মাথায় চলে আসার দিলেন, সেটা তো ভাঙবে, এই রিস্ক তো আমি নিতে পারবো না। সেটাই, মানে এটা এমনি হালকা বাচ্চারা ফেললে কিছু হবে না। ঠিক আছে। ওকে দর্শক, আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি। যারা নিতে চান হোলসেল হোম অ্যাপ্লায়েন্স থেকে, স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই আপনারা অর্ডার করতে এখনই ফোন করতে পারেন। আল্লাহ হাফেজ।